নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে করব বাটা মাছ দিয়ে একটা অন্যরকম আইটেম, বেগুন দিয়ে সর্ষে বাটা। তাহলে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে মাছগুলোকে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব হালকা করে। এই বাটা মাছে গরমকালে অনেক রকম আইটেম করে খাওয়া যায়। তো শুরু হয়েছে গরমকাল, তো বাটা মাছও অনেকভাবে করে খাওয়া হবে। তা আজকে বাটা মাছকে একটু সর্ষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে করব। তো মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব, প্রত্যেকটা মাছকে এভাবে। আমার মাছগুলো সব ভাজা হয়েছে, আর কটা আছে সেগুলোও ভেজে নিই। ব্যাস, এই মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে বেগুন কেটে রেখেছি, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটাকেও একটু সুন্দর করে ভেজে নেব। বেগুনটাও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু হবে। এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। এবার দেবো পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবার এগুলোকে সুন্দর করে কষিয়ে নেবো। আর একটু ধনে পাতা দিলাম। মশলাটা সুন্দর কষানো হচ্ছে। মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা এরকম করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। অনেক রকমভাবে দিয়ে খাওয়া যায় বাটা মাছটা। এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ব্যাস, এরকম একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুর দরকার হবে না। তাহলে আমার মাছটা দেখুন হয়ে গেছে।
এবার মাছটাকে প্লেটিং করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করবেন।